মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি কি করছেন এগুলো? এত কথা বলার সময় নেই। আইসিইউর মধ্যে ডক্টর রদ্দুর দাশগুপ্ত জোর করে ঢুকে গেছেন, ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। ময়নার এখানে এই অবস্থা, ও হসপিটাল ছেড়ে গেল কেন? জানি না আমরা, তবে জানো তো ওই আইসিইউতে যখন নিয়ে যাচ্ছিল তখন বড় ডাক্তারের সঙ্গে কি সব তর্কাতর্কি হলো, তারপরে তো চলে গেল। রোদ কোথায়? আরে তুই ওকে ফোন করলি না কেন? কেন করবো না জেঠুমনি, ধরলে তো ফোন হচ্ছে না, অদ্ভুত কথা। ওর এখানে থাকার কথা, ও বাইরে গেছে, ফোন হচ্ছে না, মানে এটা কি? ওই তো জামাই আইছে। কোথায় গিয়েছিলি? জামাই কই গেছিলাম? আবার যাচ্ছিস আবার? মা আমাকে ভেতরে যেতে দাও, মা এক্ষুনি ভেতরে যেতে হবে। ঝামেলা পাকাবি। মা ওরা যা খুশি ভাবো, আমাকে ভেতরে এক্ষুনি যেতে হবে। কথাটা বলার চেষ্টা করো মা, প্লিজ। দাদা ভাই না, দাদা ভাই যাস না ভেতরে। আমাকে তোমরা কেন আটকাচ্ছো বলো তো? আমার এক্ষুনি ইম্পর্টেন্ট যাওয়ার হচ্ছে, ভেতরে যেতে হবে এক্ষুনি। জামাই জামাই আমার কথা কেন শোনো, ভেতরে যাইও না। আমাকে ভেতরে যেতে হবে, ভেতরে যেতে হবে। জামাই আপনি ভিতরে ঢুকছেন কেন? আমাকে ভেতরে যেতে দিন। ভিতরে কেউ এলাও না। আমি ভেতরে যাবো, আপনি আমাকে আটকাতে পারবেন না। আমাকে ভেতরে যেতে দিন। আপনি যাবেন না। দেখুন, আপনি আমাকে আটকাতে পারবেন না, আমাকে ভেতরে যেতে দিন। সরে যান এখান থেকে, সরে যান বলছি। দেখুন ডক্টর বারণ করেছেন। আমি কারোর বারণ শুনবো না, সরে দাঁড়ান এখান থেকে। কি হচ্ছে কি? আমি ভেতরে যাবো, আমাকে একবার ভেতরে যেতে দিন প্লিজ। আপনাকে আর কতবার বলবো যে এটা পাগলামি করার জায়গা নয়, আপনি যান এখান থেকে। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আর সময় নষ্ট করবেন না। আপনি আমার কোনো কথা শুনবেন না, তাই তো? আপনার তো কিসের ইগো বলুন তো? হ্যাঁ, কোনো পেশেন্টের যখন ক্রিটিক্যাল অবস্থা হয় তখন তারা পরামর্শ করে ডাক্তারদের সঙ্গে। আপনি সেটাই করছেন না। আপনি কেন আমার সঙ্গে কথা বলছেন না বলুন তো? আপনার থেকে ট্রিটমেন্টটা আমি ভালো জানি, তাই আপনার কথা শোনার আমার কাছে কোনো প্রশ্নই নেই। আপনি কেন বুঝতে পারছেন না? চুপ কর। বাবা তুমি বুঝতে পারছো না, ওনারা কিছু করতে পারবে না, কারণ এটা অন্য সমস্যা হয়েছে। দেখুন, আপনি আমাকে যেতে দিন ভেতরে। আপনি কি জোর করে যাবেন নাকি? হ্যাঁ যাবো। আপনি যা করছেন তাই করুন। দেখি শুনুন তো, শুনুন বলছি, ক্ষতি হয়ে যাবে। আপনাদের পেশেন্টের যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। উনি আমাদের ট্রিটমেন্ট করতেই দিচ্ছেন না। আপনারা করতে পারেন না ট্রিটমেন্ট। আমাকে একবার ভেতরে যেতে দিন। ময়না ভালো হয়ে যাবে, আমার কথাটা শুনুন একবার। কি বলতে চাইছেন আপনি? আমরা ভুল ট্রিটমেন্ট করছি আর ঠিক ট্রিটমেন্ট করবেন আপনি? বড় ডাক্তার হয়ে গেছেন নাকি আপনি? এই ওনাকে বাইরে বের করে দাও। আমি যাবো না। আমি কোথায় চারণ বলছি, আমি কোথায় যাবো? চারণ আমাকে। রোদ শান্ত হ, পাগলামো করছিস কেন? শান্ত হ। বাবা বাবা, উনি ইগো থেকে ময়না ক্ষতি করে ফেলছে, নাহলে ময়নাকে আমরা হারিয়ে ফেলবো। আমার কথাটা শোনো বাবা, আমার কথাটা শোনো। ভুল চিকিৎসা হচ্ছে। আরে ছাড় বলছি, বাবা বলছে, বাবা বলছে ছাড়ুন আমাকে। জামাই শোনো, এই তোমরা লোক দেখো, আমি পুলিশে খবর দিচ্ছি। আরে পুলিশে খবর দিচ্ছে? কি বলছেনটা কি? স্যার আপনি কি করছেন এগুলো? এত কথা বলার সময় নেই। আরে স্যার বলুন। তাড়াতাড়ি কাটান, স্পিডটা দাও। আরে বলুন না স্যার। আপনি প্লিজ চুপ করে দেখো। দেন অত ডাক্তার কিছু বুঝাই কইতাছে। আপনি এরকম কেন করছেন? এক্ষুনি চলে আসবে ও। আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। পেশেন্টে কিছু হয়ে গেলে তার দায় আমাদের হবে, হসপিটালের হবে। বুঝতে পারছি, আপনি আমার কথাটা শুনুন। আরে ও মাই গড, কিভাবে ইনজেকশন দিচ্ছে? না না, আমাকে পুলিশে ফোন করতে হবে। আরে আপনি কথাটা শুনুন প্লিজ। কি হয়েছে শুনুন, আইসিইউর মধ্যে ডক্টর রদ্দুর দাশগুপ্ত জোর করে ঢুকে গেছেন। ওয়ার্ড বয়, সিকিউরিটি অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনি কারো কোনো কথা শোনেননি। ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। না না না, তার আগে আপনি আমার একটা কথা শুনুন। ভেতরে যে পেশেন্ট রয়েছে তার নাম ময়না, হ্যাঁ, আর ডক্টর দাশগুপ্ত ময়নার হাজবেন্ড। উনি যে একজন ডাক্তার, ও ময়নার কোনো ক্ষতি করবে না। আপনারা আপনার ভুল ভাবছেন এগুলো। কিন্তু আমাদের কিছু করার নেই, ওনাকে আমাদের অ্যারেস্ট করতেই হবে। এত সামান্য একটা কারণে আপনি ওকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ কি কোনো অপরাধ করছে? দেখুন অফিসার, আপনাকে তো এখন আমি বললাম তো, ভেতরে যে পেশেন্ট রয়েছে ময়না, সে হচ্ছে আমার পুত্রবধূ, আমার ছেলে রদ্দুর দাশগুপ্ত স্ত্রী। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, আপনি তো পুলিশ, হ্যাঁ, আপনি যদি দেখেন আপনার কোনো কাছের মানুষ, আপনার আত্মীয় বিপদে পড়েছে, হ্যাঁ, আপনি তাকে উদ্ধার করতে পারবেন, তাহলে কি আপনি তাকে উদ্ধার করবেন না? সেটা আপনি এখতিয়ারে থাকুক বা না থাকুক, রুদ্র তো তাই করেছে। তাহলে এখানে ভর্তি করার কি দরকার ছিল? আমরা যেটা সামলাতে পারছি না সেটা যদি উনি সামলাতে পারেন, তো উনি যে হসপিটালের সঙ্গে যুক্ত সেখানে রেখে নিজে ট্রিটমেন্ট করে নিতে পারতেন। দেখুন, ও যদি ওখানে নিয়ে যেতে পারতো তো তাই যেত, কিন্তু ও নিয়ে যাবার আগেই পেশেন্টকে এই হসপিটালে নিয়ে আসা উচিত, তাইও পারেনি। তাহলে তো বন্ড সাইন করে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করালেই হতো। না না, একজন ডাক্তার তার নিজের স্ত্রীকে ট্রিটমেন্ট করতে পারবে না। দেখুন, আমি হলাম আইনের রক্ষক, আইন মেনে চলাই আমার কাজ। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আবেগের কথা। আবেগ দিয়ে আইন চলে না। কেউ একজন হঠাৎ করে ভেতরে ঢুকে এইভাবে ট্রিটমেন্ট করতে পারে না। তুমি ভেতরে যাও, গিয়ে ওনাকে ডেকে নিয়ে এসো। তোমার কিচ্ছু হবে না ময়না, আপনাকে বাইরে ডাকছি, চলুন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো তোমার পাশে। তোমাকে ভালো হতে হবে না। কি হলো বলছি না, আবার আপনাকে বাইরে ডাকছে। চলুন। দেখুন, এখানে কোনো ঝামেলা করবেন না, চলুন। কি হয়েছে কি? থানায় চলুন। আমি যাবো না কোথাও। দেখুন, এটা হলো একটা হসপিটাল, এখানে ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো লাভ নেই। জানি, সেই জন্য উনি বলেন সঙ্গে সঙ্গে চলে এসেছে। তাহলে আমাকে ওখান থেকে কেউ আনতে পারতো না। এটা জেনে খুব ভালো লাগলো যে আপনি জানেন কোনটা উচিত। তাহলে এটাও আপনি ভালোভাবেই জানেন যে কোনটা উচিত নয়, কিন্তু আপনি সেটাই করেছেন। বেআইনিভাবে আপনি ভেতরে ঢুকে ট্রিটমেন্ট করেছেন। এখন চলুন আমার সঙ্গে। ময়না যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি এখান থেকে এক পাও নড়ব না। ডক্টর দাশগুপ্ত, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমাদের কাজে বাধা দেবেন না। আপনি চলুন আমাদের সঙ্গে। আমি তো বলেছি আমি যাব না। আপনি আমাকে জোর করতে বাধ্য করবেন না। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো ব্যাপারটা? দেখেন অফিসার, আমগো মানসিক অবস্থা বুঝেন। আমগো পেশেন্ট ভিতরে জমে মানুষের লড়াই করতে আছে, আর আপনি। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি রোদ্দুরের হয়ে, রোদ্দুরা ভেতরে যাবে না। দেখুন, আমাদের কিছু করার নেই, ওনাকে আমাদের সাথে যেতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।